যান্ত্রিকের শহরে জীবনটা একদম যান্ত্রিকময় হয়ে উঠছে। যত একটা দিন পার করছি, একটা সময় কতটা ফ্রি টাইম আমি কাটিয়েছি, তখন নিজের কাছে অনেক বেশি বোর লাগতো যে এত টাইম কিভাবে আমি পার করব বা আমার টাইমগুলো কেনই বা যাচ্ছে না। আর এখন আমি টাইমের পেছনে এত বেশি ছুটাছুটি করছি, যেটা কিনা বাস্তব জীবনে কেউ না দেখলে কখনো বিশ্বাস করবে না। আমি নিজের জন্য এখন কোনো টাইমই পাই না। এই ২৪ ঘন্টার ভিতরে সারাটা দিন সংসার, বাচ্চা সবকিছু সামলাতে, সামলাতে কখন যে টাইমটা শেষ করে ফেলি, সেটা নিজের কাছে ভাবতে অনেক বেশি অবাক লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি ব্লগার মম নূর থেকে আমি আছি আপনাদের মাঝে নূর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন আমার টাইমটি শুরু হয় একদম ভোর থেকে। যদিও আপনাদের সাথে প্রতিদিনই ভিডিও দিতে পারি না। আমার প্রায় ভিডিওতে আমি খুব ভোর থেকে ভিডিও স্টার্ট করেই। কারণ তখন থেকে আমার দিনটা শুরু হয় আল্লাহর নাম পড়ে। আর যখন আসলে ঘুম ভাঙে তখন আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আরও একটি দিন উপভোগ করার মতো আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেছেন। তো ওই সময়টাতে আসলে নিজের কাছেও আবার খারাপও লাগে। যত একটা দিন যাচ্ছে তত একটা দিন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যেটা কিনা ভাবতে অনেক সময় কান্নাও পায়। তো তারপরেও আসলে কিছুই করার নেই। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মৃত্যুও দিয়েছেন। তো সব কিছুর মালিক উপরওয়ালা। তিনি আসলে চাইলে মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারে, চাইলে তাকে যখন তখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে। এটাই তার লীলা খেলা। তো এখন আমি শুরু করে দিয়েছি আমার সংসারের যত কাজকর্ম আছে। দৈনন্দিন জীবনে ২টা বাচ্চা নিয়ে নিজের সংসারকে যেভাবে সারাদিন সময় দিয়ে থাকি, তার কিছু ধারাবাহিকতা নিয়ে আজকে আমি আমার ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সাথে অনেক বেশি হেল্পফুল হবেন। এখন কিচেন থেকে আপনাদের সাথে ভিডিও শুরু করছি। আমার সকালটা শুরু হয় চা দিয়ে, যেটা কিনা আমার পুরনো ভিউয়ার্সরা জানেন। আমার প্রতিটা ভিডিওতে আপনারা চাটা দেখতেই পাবেন। এটা আসলে আমার একটা বলা যায় খাদ্য তালিকায় পড়ে আর কি। তো আমরা সকালবেলা আসলে চা আর পরোটা দিয়ে নাস্তাটা করে থাকি। এখন চলে এসেছি আমার ড্রয়িং রুম বলেন, ডাইনিং রুম বলেন, মাল্টিপারপাস যে রুমটাকে আমি ব্যবহার করে থাকি। তো এটার জানালাগুলো খুলে দিচ্ছি, যাতে করে রুমে যে একটা ভাবসা গন্ধ থাকে, সকালবেলা এমনিতেই উঠলে রুমের একটা ভাবসা গন্ধ থাকে, তো ওগুলো যেন বের হয়ে যায়। যার কারণে আমি দরজা জানালাগুলো প্রত্যেকটা জানালা খুলে দিয়েছি, সাথে পর্দাগুলোও সরিয়ে দিয়েছি। যদিও আমার বাসা আসলে এখনও পর্দা কেনা হয়নি, নতুন বাসায় ওঠার পর থেকে। তবে ইনশাল্লাহ পর্দা যখন কিনবো তখন তো আপনাদের সাথেও শেয়ার করব। এখন আমি রাতের বেলাও কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে রেখেছি। তারপরেও যেহেতু আমি একটু পরে বের হয়ে যাব, আর আবার দুপুরে 12টার মধ্যে বাসায় ফিরবো, যার কারণ ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরা আমার বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় নিয়ে গিয়েছি, আর আরাফের সাথেও বসেছিলাম। সেই সকাল 7:40 বের হয়েছি। এখন বাজে দুপুর প্রায় 1:45। তো ওই যে সকালে যে কিচেনের থালা বাটি এক্সট্রা কাপগুলো জমেছিল, সেগুলো তা আসলে আর দেওয়ার মতো আমার সময় হয়নি, কারণ আমি চলে গিয়েছি বাচ্চাকে নিয়ে। আপনাদের ভাইয়া বের হয়ে গেছিল তার কাজে। তো এগুলা বা আর পরিষ্কারই করবে কে? আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই যে সে এসে আমার কাজগুলো করে দিয়ে যাবে। তো পার্সোনালি আসলে আমি হেল্পিং হ্যান্ডের কাজ পছন্দও করি না। আমার কাজগুলো আমি ভালোবেসে করতে পছন্দ করি, নিজের হাতে কষ্ট হলেও করতে পছন্দ করি। তো এখন সিঙ্কে যে থালাবাটি বা এক্সট্রা কাপগুলো থাকে, সকালবেলা আসলে টুকটাক অনেক কিছু মানুষের এঁটো হয়ে যায়। তো ওইগুলো আসলে ক্লিন করতেও একটা টাইম লাগে। তো সকালবেলা ওইগুলো আসলে ক্লিন করার মতো টাইম আমার হাতে থাকে না। তখন আসলে কখন বাচ্চাদেরকে নিয়ে ক্লাসরুমে ঢুকাবো, ওই টেনশনটা মাথার ভিতরে ঘুরপাক খায়। যার কারণে সংসারের আর কোনো কাজে মন না দিয়ে বাচ্চাদেরকে নিয়ে তাদের ক্লাসরুমের উদ্দেশ্যে স্কুল মাদ্রাসার উদ্দেশ্যে আল্লাহর নাম পড়ে আমি বের হয়ে যাই। তো ওই লম্বা একটা টাইম, যে টাইমটা আসলে আমি এখন খুব মিস করি, যে এত লম্বা একটা টাইমে আমি সারা দিনের কাজগুলো করতে পারি না। দেখা গেছে আমার একটু টাইম হয়ে যায়, একটু টাইমটা লেট হয়ে যায়। তারপরেও সময়ের মধ্যে সব কিছু করে থাকি আলহামদুলিল্লাহ। ব্যস্ত জীবনে আসলে কর্মব্যস্ত মায়েদের জীবনটা জানি কেমন হয়, সেটাই মাঝে মাঝে চিন্তা করি। তো সিঙ্কের থালা বাটিগুলো ধুতে ধুতে আমি এদিক দিয়ে ডিম সিদ্ধতে দিয়ে দিয়েছি। আমি আজকে রান্না করব ডিম আলুর ঝোল। যদিও ডিম আলুর ঝোলটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, কারণ আসলে এত বেশি ব্যস্ত সময় পার করি, কখন যে আবার রান্নার ভিডিও করব
সেটা করতেও আসলে একটা ধৈর্যের ব্যাপার আছে। সব ভিডিও আসলে করলে বা ভিডিও মোবাইলটা অন করে রেখেছি বা হয়ে গেল ওরকম না। কিছু, কিছু কাজে একটু টেকনিক খাটাতে হয় কিছু, কিছু ভিডিওর ক্ষেত্রে। তো যাই হোক আজকে আর আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি। তো আমার দৈনন্দিন জীবনে আমি আমার কর্মব্যস্ত জীবনে ২ টা বাচ্চা সামলিয়ে, স্বামী সংসার সামলিয়ে আমি আমার প্রতিটা জিনিসকে কিভাবে চকচকে রাখি এবং কি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন, আমার এত ছোট, ছোট বাসাগুলোর ভিতরে কিভাবে আমি এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো আসলে হয়তোবা আমি এই ব্যাপারটা বলব যে এটা যার, যার রুচির ব্যাপার। যার রুচিটা যেমন বা যার মন মানসিকতা যেমন তা সে হচ্ছে তেমনই তার সংসারটাকে রাখতে পছন্দ করে। আর সংসারের আসলে কাজগুলো গুছিয়ে করাও কিন্তু একটা আর্ট এবং কি যেটা সবাই পারেও না। তো আমি মনে করব আসলে সংসারের কাজের মধ্যে মানুষের মন মানসিকতা বা রুচির পরিচয় পাওয়া যায়। তো একটা সংসারে আপনি দেখবেন এলোমেলো অগোছালো একটা সংসারে যাবেন তখন আপনি মনে, মনে ভাববেন যে লোকটা আসলে নোংরা এবং অগোছালো। আর আমি আমার এই হচ্ছে ছোট-মোটো সংসারটাকে কিন্তু ভালোবেসে হচ্ছে সংসারের কাজগুলো করে থাকি। আর আমি সবসময় পরিপাটি রাখতে এবং থাকতে দুটোই ভালোবাসি এবং কি আমি সবসময় ঘরবাড়ি পরিষ্কার রাখতেও পছন্দ করি। যার কারণে হচ্ছে আমি অনেক হাজার কষ্ট এবং ব্যস্ততা নিয়ে হচ্ছে সংসারের কাজগুলো গুছিয়ে রাখি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ওয়ারড্রোবটা অনেক দিন ধরে মনে হচ্ছিল বেশ ময়লা লাগছিল। যতই মুছি ততই মনে হয় ফুটে ওঠে না। যার কারণে আজকে চিন্তা করেছি আমি হচ্ছে একদম সাবান দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে ফেলবো যাতে করে চকচকে একটা ভাব চলে আসে। আর ফাইনালি মাশাআল্লাহ সেটাও চলে এসেছে। আর এই যে এই একটা টেবিল ক্লথ এটাকে আমি এখানে বিছিয়ে দিয়েছি। এটা যেহেতু ব্ল্যাক কালারের যার কারণে অনেক বেশি ময়লা দেখা যায়। এটাকেও হচ্ছে আমি সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার এই ওয়ারড্রোবটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হয়তোবা ক্যামেরাতে তেমন একটা ফুটে উঠাতে পারিনি। আমার ওই বাসাটাতে হচ্ছে আমি অন্ধকারের জন্য কাজ করতে পারতাম না। আর এই বাসাটাতে এত বেশি আলো যেখানে কিনা এত আলোর ভিতরেও হচ্ছে আসলে ভিডিও করাটাও টাফ হয়ে যায়। কখনো বা ভিডিও অনেক বেশি ঘোলাটে চলে আসে, কখনো বা ভিডিও অনেক বেশি চকচকা চলে আসে, কখনো বা অনেক বেশি মানে ফ্যাকাশে লাগে। তো যাই হোক সবকিছু মিলিয়ে তারপরেও হচ্ছে আপনাদের সাথে অল্প স্বল্প ভিডিওগুলো তুলে ধরি যাতে করে আপনাদের হেল্পফুল হয় বা আপনাদের দৈনন্দিন সংসার জীবনের কাজগুলো আপনারা গুছিয়ে করতে পারেন। তো এখন হচ্ছে আমি ওয়ারড্রোবটা সুন্দর করে গুছিয়ে মুছে এখন চলে এসেছি আমার ডাইনিং রুমে। আসলে আমার এটা ডাইনিং রুম বলা যায় না। এটা একদম ছোট্ট একটা মিনি রুম। তো এটাতে হচ্ছে এটা কেউ স্টোর রুম হিসাবে ব্যবহার করে। তা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলা কিন্তু এগুলাকে নিজেদের ব্যবহারের রুমের জন্য ব্যবহার করে থাকে আরকি। এদিক দিয়ে হচ্ছে এখানে আমি হচ্ছে ফ্রিজ রেখেছিলাম, তারপরে হচ্ছে একটা র‍্যাক রেখেছিলাম, শু র‍্যাক রেখেছিলাম, অনেক কিছু রেখেছি। তো আমি আসলে আমার দৈনন্দিন জীবনে এই যে সংসারের কাজগুলো কিভাবে এত সুন্দর করে গুছিয়ে করি এবং কি সবকিছু চকচকে রাখি, এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস কিন্তু আমি ২ দিন যদি না মুছি তাহলে এগুলার একদম চেহারা থাকবে না। এগুলা যে আমার জিনিস সেটাই হচ্ছে আমি মাঝে, মাঝে চিনতে পারি না। তো ২ দিন পর বা ৩ দিন পর আমি হচ্ছে আমার প্রতিটা জিনিসকে এভাবে হচ্ছে চকচকে করে ফেলি যাতে করে আমার মনের ভিতরে একটা শান্তি লাগে এবং কি আমার সংসারটাকে অনেক বেশি পরিপাটি লাগে। যদিও যারা আমার শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা জানেন যে আমার সংসারের কাজের প্রতি আমার কত বেশি হচ্ছে মনোযোগ দিয়ে আমি কাজগুলো করে থাকি। তো ফাইনালি হচ্ছে আমি ভালো করে হচ্ছে ফ্রিজটাকে আগে ভিম লিকুইড দিয়ে ভালো করে একটা সফট স্পঞ্জ দিয়ে আমি হচ্ছে মেজে নিয়েছি যেহেতু এটা গ্লাস ডোর। তো এটাকে মেজে এখন সুন্দর করে একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে হচ্ছে সাবানের পানিগুলো আমি মুছে নিট অ্যান্ড ক্লিন করে নেব। আর সংসারের প্রতিদিনে যদি আপনারা না পারেন সপ্তাহে অন্তত ২টা দিন বা ৩টা দিন সংসারকে এভাবে সময় দিবেন, দেখবেন আপনার প্রতিটি জিনিস থাকবে একদম চকচকে ঝকঝকে যেটা দেখলে হচ্ছে আপনি অনেক বেশি অবাক হবেন। তো এভাবে আসলে কাজগুলোকে স্টেপ বাই স্টেপ আমি গুছিয়ে করি বলে হচ্ছে আমার সংসারটা এত বেশি সুন্দর এবং কি পরিপাটি থাকে আলহামদুলিল্লাহ। অনেকের অনেক রাজকীয় ফার্নিচার আছে, আমার কাছে যা আছে সেটাই হচ্ছে আমার কাছে রাজকীয় ফার্নিচার। আমি কারো ফার্নিচার নিয়ে আমার মন খারাপ কখনো হয়নি আর ইনশাআল্লাহ আগামী তো হবেও না, কারণ আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি সবসময় আল্লাহর কাছে হ্যাপি আছি। আল্লাহ পাক আমার রিজিকে যাই রেখেছেন আমি তাই ব্যবহার করছি। আর আমার রিজিকে যদি ভালো কিছু থাকে এর থেকেও ভালো কিছু হবে, আর যদি না থাকে সেটা কখনোই হবে না। যেটা আমার রিজিকে থাকবে সেটা যদি আমি ১০০ ফুট মাটির নিচেও থাকি সেখানে
সেখান থেকেও হলো আল্লাহ আমাকে দিয়ে দেবেন। আর যদি আমি যেটা চাইবো না বা যেটা পাবো না, সেটা আমি একদম সামনে থেকেও ওই রিজিকটা আমার চলে যাবে। যার কারণে আসলে আমার এই নিম্ন মধ্যবিত্ত লাইফস্টাইলের যে ফার্নিচারগুলো আছে বা যেগুলো দিয়ে আমার সংসার চলে, ওইগুলো নিয়েও আমি অনেক বেশি হ্যাপি আছি, যেটা কিনা আপনারা আমার প্রতিটি ভিডিওর মাধ্যমে দেখতে পান এবং কি আমি আপনাদেরকে বলে থাকি। এখন হচ্ছে আমি একটা সুন্দর করে গুছিয়ে মুছে এখন চলে এসেছি হচ্ছে বেসিনে। তো বেসিনটা যেহেতু প্রতিদিনই আমাদের ব্যবহার করা লাগে, যার কারণে আমি চেষ্টা করি প্রতিদিন হলেও একবার হলেও এভাবে হচ্ছে মেজে নেওয়ার, যাতে করে আমার বেসিনটা একদম চকচকে ঝকঝকে দেখায়, প্লাস অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন দেখায়। তো এখানে আমি হুইল পাউডার নিয়ে আর হাতে একটা পলি পেঁচিয়ে ভালো করে হচ্ছে মাজুনি দিয়ে মেজে নিচ্ছি। আর আমার বেসিন এবং কি সিঙ্কের নিচের হাউজের জন্য আলাদা একটা মাজুনি থাকে, যেটা দিয়ে আমি প্রতিদিন হচ্ছে সিঙ্ক এবং বেসিনগুলো ওয়াশ করে থাকি, যেটা কিনা আমার খুব কাজে দেয়। তো অনেকে হচ্ছে অনেক ধরনের ব্রাশ ব্যবহার করে থাকেন, আমি আসলে কোনো ব্রাশ ইউজ করি না। আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল থেকে আমার কাছে এই জিনিসগুলো দিয়ে কাজ করতে আমি অনেক বেশি অভ্যস্ত, যেটা কিনা অনেক বেশি আমার সংসারেও অনেক সেভ হয় এবং কি টাকাও সেভ হয় এবং কি আমার নিজের স্বাচ্ছন্দ্য মতো বা নিজের সুবিধা মতো আমি কাজগুলোও গুছিয়ে করতে পারি। এটা আমার একান্ত ভালো লাগা থেকে আমি বলেছি। আসলে এক একজনের মন মাইন্ড এক এক রকম বা এক একজনের উপর ডিপেন্ড করে কে কীভাবে কাজ করবে, কে কীভাবে তার সংসারটাতে জিনিস রাখবে বা কীরকম টাইপের জিনিস রাখবে, সেটা একান্ত ডিপেন্ড করে তার মনের রুচির উপর। তো এই দিক দিয়ে হচ্ছে বেসিনটা ক্লিন করার পরে এখন বেসিনের সেলফটাও হচ্ছে সুন্দর করে মুছে নিয়ে সাথে হচ্ছে রুমের সুইচ বোর্ডগুলোও হচ্ছে আমি মুছে নিয়েছি। আর এরকম একটু একটু করে আমি প্রতিদিন চেষ্টা করি আমার জিনিসগুলা এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যার কারণে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিপাটি থাকে। তো যদিও হয়তোবা আমি আপনাদের সাথে প্রতিদিন রেগুলার আমার ভিডিওগুলো শেয়ার করি না, ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। আর এখন হচ্ছে ফাইনালি আমি ঘরটা মুছে নেব, যেহেতু আমার মোটামুটি সমস্ত কাজও শেষ হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে হচ্ছে আমি আসলে মপ দিয়ে ঘর মুছতে কেন জানি অভ্যস্ত না, এবং কি মপ দিয়ে ঘর মুছলে মনে হয় যে ঘর পরিষ্কারও হয় না, সেটা আমার কাছে মনে হয় আর কি। তো আমি সবসময় হচ্ছে হাত দিয়ে ঘর মুছতে বসে বসে, ওইটাই আমার কাছে ভালো লাগে। আর মনে হয় প্রতিটি জিনিসের কোনায় কোনায় আমি সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করতে পারি, যার কারণে আমি মপ দিয়ে ঘর পরিষ্কার করি না। আর ফাইনালি হচ্ছে আমি পুরোটা রুম এভাবে পরিষ্কার করে নিয়েছি, পুরোটা ঘর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।